মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বাদশতম রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস। এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয়। এটাই মীন রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি মীন রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। সাড়ে সাতির প্রথম এবং দ্বিতীয় চরণ চলার কারণে শনিদেব বর্তমানে রয়েছেন মীন রাশির লগ্নে, যার প্রভাবে মীন রাশির মানুষের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সব থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে সেটি হলো শনিদেব কেন মীন রাশির মানুষদেরকে সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যা ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির অবস্থানটা দেখা হয়, তাহলে 17 ডিসেম্বর বুধবার, 18 ডিসেম্বর বৃহস্পতিবার এবং 19 ডিসেম্বর শুক্রবার থেকে আগামী 15 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে শনিদেব কিন্তু মীন রাশির লগ্নেই অবস্থান করবে। অন্যদিকে মীন রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে বুধ ও শুক্রের অবস্থান, মীন রাশি সাপেক্ষে পঞ্চমে বৃহস্পতি, মীন রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে মঙ্গল এবং তার পঞ্চমে ট্রানজিট। অন্যদিকে মীন রাশি সাপেক্ষে দ্বাদশভাবে তথা কুম্ভ রাশির লগ্নে রাহু প্রবেশ করতে চলেছে। আর মীন রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই 2025-এর 17 ডিসেম্বর, 18 ডিসেম্বর এবং 19 ডিসেম্বর 2025 থেকে আগামী 31 ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে সূর্য তথা রবি প্রবেশ করতে চলেছে মীন রাশির তৃতীয় ঘর থেকে সপ্তমভাবে, হতে যাচ্ছে তুঙ্গি। সম্পূর্ণ 2026 সাল জুড়েই আপনার সপ্তমভাবেই থাকবে। অন্যদিকে মীন রাশি সাপেক্ষে চতুর্থে বৃহস্পতির তুঙ্গভাব, পঞ্চমে মঙ্গল এবং মীন রাশি সাপেক্ষে লগ্নে বসে থাকা শনিদেব তিনি কিন্তু বক্রী অবস্থা থেকে মার্গী গতিতে ফিরতে চলেছেন, যার ফলে মীন রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে রবি, বুধ, শুক্র, শনি, রাহু এরা একত্রে অবস্থান করবে এবং মীন রাশির জন্য সৃষ্টি হতে যাচ্ছে 5টি গুরুত্বপূর্ণ যোগ। আর মীন রাশির পরিবর্তনটা এই জায়গা থেকেই শুরু হচ্ছে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে মীন রাশি সাপেক্ষে দ্বাদশভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন মীন রাশির লগ্নে, হচ্ছেন মার্গী। মীন রাশির দ্বাদশের এই রাহু আমাদের মুখ্য, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু মীন রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অন্যদিকে মীন রাশির লগ্নে প্রবেশকারী এই মার্গী শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যে সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা মীন রাশির সাপেক্ষে বৃদ্ধি পেয়ে দেখতে পাবো। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 17 ডিসেম্বর, 18 ডিসেম্বর এবং 19 ডিসেম্বর 2025 থেকে 15 জানুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত মীন রাশি সাপেক্ষে বেশ কিছু সাবধানতা নিয়ে অবলম্বন করি। মোটামুটি 17 ডিসেম্বর 2025, 18 ডিসেম্বর 2025 থেকে আগামী 31 ডিসেম্বর 2025-এর মধ্যে রাহু মীন রাশি সাপেক্ষে দ্বাদশভাবেই অবস্থান করবে। তাই আমরা জানি দ্বাদশের এই রাহু হয় আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তো আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে বা খরচাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর, অর্থনৈতিক খরচার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা মীন রাশি বা মীন লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে। মীন রাশির জন্য দ্বিতীয় সাবধানতা হলো কি না, লগ্নে রয়েছে শনিদেব, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, লোকজনের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, আপনি না চাইতেও কিন্তু যে কোনোভাবে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, বিনা কারণে ফেঁসে যেতে পারেন। এই জায়গাটাতে কিছুটা সতর্কতা, কিছুটা সচেতনতা মেনটেন্স অবশ্যই করতে হবে। অন্যদিকে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ, তাদের প্রয়োজনে ঘুরে বেড়ানো, তাদের পিছনে অতিরিক্ত অর্থ ব্যয় করে দেওয়া কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে নিজেদের জমানো পুঁজি অতিরিক্ত খরচ হয়ে যাওয়া, এইরকম কিছু সমস্যা মীন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। তাই এই জায়গাটাতে মীন রাশির মানুষদেরকে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে। এরপর আসছে কেতুর প্রভাব। কেতু কিন্তু মীন রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং কেতুকে আমরা জানি সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয়, যার কারণে যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কিংবা কোনো গোপন অবৈধ প্রেম বা সম্পর্কে জড়িয়ে যাওয়া, সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া, বদনামের ভাগিদার হওয়া, এইগুলি কিন্তু আগামীর দিনগুলিতে আপনাকে বিপদে ফেলতে পারে। তাই এই জায়গা থেকে অর্থাৎ রাহু, শনি, কেতুর প্রভাব থেকে মীন রাশির মানুষকে কিন্তু বাঁচিয়ে চলতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, তার জন্য প্রতিকার করতে হবে। রাহুর দিক থেকে সমস্যা চললে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে মানুষজনদের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়লে, অতিরিক্ত খরচা বিলাসিতা বৃদ্ধি পেয়ে গেলে রাহুর প্রতিকার করুন।
সমেত পাথর ধারণ করুন কিংবা রাহুর মন্ত্র জপ করুন, ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহুবে নমঃ। অন্যদিকে শনির দিক থেকে সমস্যা চলে, টাকা পয়সা জমিয়ে রাখার পরে সমস্যা, অর্থ ইনকাম অর্থ সেভিংসের পরে সমস্যা চলে, শনির প্রতিকার করুন, অবশ্যই ভীষণ শুভ ফল পাবেন। কিন্তু নীলা পাথর ধারণ করুন কিংবা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। এবং কেতুর দিক থেকে এরকম সন্দেহজনক সমস্যা চলে সম্পর্কের জায়গায় কেতুর প্রতিকার করুন, সর্পগন্ধা গাছের শিকড় ধারণ করুন কিংবা রক্তপ্রবাল পাথর ধারণ করুন বা রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, কেতুর হাত থেকে প্রতিকার পাবেন। মীন রাশির ক্ষেত্রে সর্বশেষ যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো শনির কারণে। শনি রয়েছে লগ্নে, যার কারণে 17 ডিসেম্বর 18 ডিসেম্বর এবং 19 ডিসেম্বর থেকে আগামী 1 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে প্রচারণা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোন জায়গা থেকে? খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদের উপর অনেকটা আপনি ভরসা করে ফেলেছিলেন, যাদের উপর অনেকটা বিশ্বাস করে ফেলেছিলেন, এইরকম কোনো ভালোবাসার মানুষ, এরকম কোনো প্রেমিক প্রেমিকা বা কাছের মানুষের দ্বারা বিট্রে বা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাই এই জায়গাগুলিতে মীন রাশির মানুষকে সতর্ক থাকতে হবে। অবশ্যই শনির প্রতিকারটা আগেই করতে হবে। তাই নীলা পাথর ধারণ করুন, পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধূত্রা গাছের শিকড় ধারণ করুন। এরপর আসা যায় মীন রাশি হিসাবে পঞ্চগ্রহের শুভ সমন্বয়। এক্ষেত্রে 5টি শুভ গ্রহ সূর্য, বৃহস্পতি, মঙ্গল, বুধ, শুক্র মীন রাশির জন্য তুঙ্গি হচ্ছেন। এরই পাশাপাশি আগামী 1 জানুয়ারি 2026 থেকে রাহুও কিন্তু মীন রাশির জন্য শুভ ফল দেবে। প্রথমত রাহু কি শুভ ফল দেবে না, রাহু আপনার দ্বাদশে অবস্থান করছে। তাই প্রথমত বিদেশ যাত্রার পথে বা বিদেশে বা প্রবাসে গিয়ে চাকরি কর্ম ব্যবসা করার পথে যাদের এতদিন সমস্যা প্রবলেম চলছিল, সেই জায়গার সমস্যা সেই জায়গার প্রবলেমগুলি কিন্তু মিটিয়ে দেবে। অর্থাৎ রাহুর এই দ্বাদশে অবস্থানের কারণেই এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মসূত্রে, চাকরি সূত্রে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মীন রাশি বা মীন লগ্নের মানুষরা বা তাদের সন্তানরা বিদেশ যাত্রা করতে পারবেন। আপনি ভারতবর্ষের মানুষ হন, আপনি বাংলাদেশের মানুষ হন, চাকরি কর্ম ব্যবসা সূত্রে বিদেশে যাত্রা করতে চাইছেন, ইউএসএ, ইউকে কিংবা যে কোনো আরব কান্ট্রি বা যে কোনো দেশে আপনি যাত্রা করতে চাইছেন, সেই জায়গায় আপনার স্বপ্নগুলি পূরণ হবে। আপনার যাত্রাপথ শুভভাবে আসতে চলেছে। পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় শুভ পরিবর্তনটি হলো রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায়। এই জায়গাটা কিন্তু মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ কিংবা বুধের নক্ষত্র, রেবতী নক্ষত্রে জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন, কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করেছেন কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের নিজেদের ইগো অভিমানের কারণেও সম্পর্কের জায়গায় কিছু মনোমালিন্য সৃষ্টি হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে আপনাদের ভালোবাসার মানুষের ইগো অভিমানের কারণেও কিন্তু আপনারা আঘাত পেয়েছেন। সম্পর্কের মধ্যে একটা ফাটল, সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি যে হয়েছিল, সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে পুনর্মিলন ঘটতে চলেছে। অবশেষে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানো একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা, এটা কিন্তু আমরা মীন রাশি বা পাইসেস রাশির মানুষের ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। সম্পর্কের জায়গায় এই সমস্ত কিছু পরিবর্তন করবে মা লক্ষ্মী এবং শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে মীন রাশির জন্য দ্বিতীয় শুভ পরিবর্তনটি হলো 17 ডিসেম্বর 18 ডিসেম্বর এবং 19 ডিসেম্বর 2025 থেকে আগামী 15 জানুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি মানি হরস্কোপ হতে যাচ্ছে ভীষণ ভীষণ তুঙ্গি। এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি ধন এবং ঐশ্বর্যের দেবতা, তিনি কিন্তু মীন রাশির জন্য সুপ্রসন্ন হচ্ছেন এবং তিনি মীন রাশি হিসাবে কে ভাগ্যপতি বা লগ্নপতি হিসাবে বিবেচনা করা হয়। তাই বৃহস্পতির এই মীন রাশি হিসাবে কে গমনাগমন এবং মীন রাশি বা লগ্নের সাপেক্ষে বৃহস্পতির চতুর্থভাবে প্রবেশ, যেটা কিন্তু অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসটাকে এরপর বৃদ্ধি করার পথে এগিয়ে নিয়ে যাবে। আগামী দিনগুলিতে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হবে। যারা আর্থিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে অর্থনৈতিক দিক থেকে এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন প্রাপ্তি করতে পারবেন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল, বৃহস্পতি, শুক্র, সূর্যের প্রভাবে যেই বিষয়টি মীন রাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে তা হলো আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিয়ের কথা এগোনো, বিয়ে হয়ে যাওয়া কিংবা যারা দাম্পত্য ক্ষেত্রে সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যাগুলি মিটে গিয়ে সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগানো একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশায় এইগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে দেবগুরু বৃহস্পতি মীন রাশি হিসাবে আমাদের
জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথপ্রদর্শক, এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের ভাব। তাই আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আগামী 10টি দিনের মধ্যে আপনার রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি, যার প্রভাব 2026 সাল জুড়েও দেখতে পাওয়া যাবে। যার প্রভাবে যাদের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য চলছিল, শুধু বাবা মা নয়, শ্বশুর শাশুড়ির সাথে বা যে কোনো গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে গুরুচণ্ডাল দোষ চলছিল, রাহু এবং বৃহস্পতির সম্মিলিত প্রভাবের কারণে সেই সমস্যা কিন্তু মিটে গেছে। এরপর সূর্য এবং বৃহস্পতি তুঙ্গি হচ্ছেন এবং মীন রাশির জন্য সেই জায়গাগুলোতে পরিবর্তন আনছেন। অন্যদিকে পরিবারগত দিক থেকে মানুষজনের সাথে যাদের মনের অমিল মতের অমিল চলছিল, যার জন্য আপনি মানসিকভাবে একটা ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল চাকরি হারা, কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন, অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছিলেন, কিংবা বিভিন্ন দিক থেকে কর্মের জায়গায় যে একটা আলটিমেট সমস্যা চলছিল, সেই জায়গার সমস্যা কিন্তু মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে আমরা এবার মিটে যেতে দেখতে পাবো। শুধু তাই নয়, যারা কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা জালে জড়িয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। মামলার রায় বা হিয়ারিং এর ডেট থাকলে এই ডিসেম্বর থেকে আগামী জানুয়ারি সময়কালের মধ্যে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। অন্যদিকে 17 সেপ্টেম্বর থেকে মীন রাশির জন্য যে সাড়ে সাতিটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সেই সাড়ে সাতি কিন্তু কমছে। শনিদেব এরপর মার্গী গতিতে ফিরেছেন, অবস্থান করেছেন আপনার লগ্নে। তাই 17 ডিসেম্বর, 18 ডিসেম্বর এবং 19 ডিসেম্বর 2025 থেকে আগামী 15 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে শনিদেব কিন্তু এরপর মীন রাশির মানুষকে প্রাপ্তিযোগ ঘটাবেই। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। বিশেষত যারা স্টুডেন্ট, চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন। অনেকে হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, কেউ নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টর চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছিলেন, তাদের ক্ষেত্রে এরপর নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসে গেছে এরপর। কারণ দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ এবং সূর্যের ট্রানজিট আপনাদের জীবনে আমূল পরিবর্তন আনতে চলেছে। অন্যদিকে যারা যে কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছিলেন সামান্য কারণে, সেই জায়গার সমস্যা মিটে যাবে। যাদের ক্ষেত্রে কোনো প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছিল, সেই জায়গার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদেরকে এরপর ধার্মিক করে তুলবে মঙ্গল এবং শুক্র। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কোনো তীর্থযাত্রা করার শুভ সময় আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে আগামী সময়কালের মধ্যে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় উচ্চ শিক্ষাভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে, যার প্রভাবে শিক্ষার জায়গায় একটা গবেষণামূলক জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। আগামী সময়কালের মধ্যে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার জগতে মনোনিবেশ করার জন্য শুভ সময় আসছে। যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় বসেন, 17 ডিসেম্বর, 18 ডিসেম্বর থেকে আগামী 15 জানুয়ারি সময়কালের মধ্যে সেই জায়গা থেকে সাকসেস প্রাপ্তি করতে পারবেন। কিংবা কোনো পরীক্ষার ফল প্রাপ্তির অপেক্ষায় বসে রয়েছেন, তারাও কিন্তু সেই জায়গা থেকে শুভ ফলাফলগুলি অর্জন করার পথে শুভ সময় আসছে। অন্যদিকে প্রেম ভালোবাসার জায়গায় বৃহস্পতি এবং মঙ্গলকে বিচার করা হয় সেই সমস্ত রাশির অধিপতি গ্রহ হিসাবে। প্রেম ভালোবাসার কারক গ্রহ হিসাবে মঙ্গল এবং বৃহস্পতি আগামী সময়কালের মধ্যে প্রেমের জায়গায়, ভালোবাসার জায়গায়, দাম্পত্যের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আনছে। তবে প্রেম ভালোবাসার জায়গায় যেই বিষয়টির প্রতি মীন রাশির মানুষদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটি হলো বন্ধুরা, এই সময়কালের মধ্যে প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় অতিরিক্ত মোহ, অতিরিক্ত ভালোবাসায় জড়িয়ে পড়ার জন্য উপযুক্ত নয়। আপনাকে নিজেকে আগে প্রতিষ্ঠিত হতে হবে। লক্ষ্যের দিকে এগিয়ে যান, নিজের প্রতিষ্ঠা লাভ করুন, দেখবেন সমস্ত কিছু প্রেম ভালোবাসা আবারও একবার বেশি বেশি করে আপনার জীবনে ফিরে আসবে। তাই যে কোনো কিছু ক্ষেত্রে আগে নিজে সফল হন, তারপর কিন্তু প্রেম ভালোবাসার দিকে এগিয়ে চলুন। তবে যাদের দীর্ঘদিনের প্রেম রয়েছে, প্রেম থেকে কিন্তু পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যাদের গাইন সমস্যা চলছিল, কেউ নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন, তাদের সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। এই যে ভিটি চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে ব্যবসাপাতির জায়গাতেও পরিবর্তন লক্ষ্য করা যায়। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা আপনি কোনো মহিলা গৃহবধূ হয়েছেন, বাড়িতে কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেল কিংবা সেলাই বুনাই, মেকআপ আর্টিস্ট বা যে কোনো ব্যবসার সাথে